অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখা আমাদের জন্য একটা যুদ্ধের মতো। আমরা প্রায় মনে রাখতে পারি না, অনেক বেশি পরিমাণে পড়ি কিন্তু মনে থাকে না। তো আমরা গত পর্বে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে শিখতে হয় সেটা নিয়ে আমরা ক্লাস করেছিলাম এবং আশা করি সবাই সেই ক্লাসটা করে অনেক উপকৃত হয়েছেন। যদি কেউ এখনও ক্লাসটা না করে থাকেন, ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্কটা দেওয়া রয়েছে, আপনারা আশা করি ক্লাসটা করে নেবেন, তারপরে এই ক্লাসটা করবেন। তো আমরা আজকে পার্ট 2তে আমরা আরও কিছু ফিক্সড প্রিপোজিশন, দ্যাট মিনস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবো, যে কিছু কিছু সিমিলার ওয়ার্ডের পর সেম টাইপস অফ প্রিপোজিশনগুলো বসে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। সবাইকে বেঙ্গল এডু স্টুডিওতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। তো আজকের ক্লাসে আমরা এখানে যে ফার্স্টের যে ওয়ার্ডের লিস্টগুলো দিয়েছে, এখানে প্রায় 12টার মতো ওয়ার্ড রয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংয়ের দিকে লক্ষ্য করেন। এখানে রয়েছে প্যারালাল, লাইকনেস, ইকুয়াল, সিমিলার, অ্যাকিন, সিমেট্রিক্যাল, হোমোলোগাস, অ্যানালোগাস, সিনোনিমাস, আইডেন্টিক্যাল, ইকুইভ্যালেন্ট, করেসপন্ডিং। আচ্ছা, মিনিংগুলো দেখে কি কোনো একটা কিছু মনে হচ্ছে যে প্রত্যেকটার মিনিং দেখেন প্রায় সিনোনিমাস লাগে? মানে হচ্ছে কি, এখানে একটা সিনোনিমাস যদি ওয়ার্ড রয়েছে একই রকম লাগে, সমার্থক শব্দ টাইপ লাগে। অ্যাকচুয়ালি প্রত্যেকটাই এক একটা আরেকটার সমার্থক শব্দ। দ্যাট মিনস এক জাতীয় বোঝাতে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় এখানে প্রত্যেকটা, যেমন প্যারালাল, লাইকনেস, ইকুয়াল। তো আমরা মনে রাখবো এক জাতীয় বোঝাতে যে ওয়ার্ডগুলো থাকে, এখানে আমরা একটু লিখি, এক জাতীয় বোঝাতে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোর পর, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পর আমরা প্রিপোজিশন ব্যবহার করব সবসময় টু। দ্যাট মিনস হবে হচ্ছে প্যারালাল টু, লাইকনেস টু, ইকুয়াল টু, সিমিলার টু, অ্যাকিন টু, সিমেট্রিক্যাল টু, এবং আপনারা বাকিটা পড়ে নেবেন, আশা করি মনে থাকবে আপনাদের। তারপরে হচ্ছে আমরা এখানে দেখেছি, দেখেন রিলেটেড টু, রিলেটেড, অপোজিট, পার্টিনেন্ট, রিলেভেন্ট, সুইটেবল, জার্মান, কগনেট, লিঙ্কড, অ্যাপ্লিকেবল, অ্যাপ্ট, অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডই বোঝাচ্ছে হচ্ছে কোনো কিছুর সাথে রিলেটেড, সম্পর্কিত। অর্থাৎ এখানে আমরা মনে রাখবো সম্পর্কিত বোঝাতে যে ওয়ার্ডগুলো থাকবে সম্পর্কিত। একদম আমরা 100% হয়তো কয়েকটা ওয়ার্ডের একদম মিল পাবো না, বাট এই ওয়ার্ডগুলো কাছাকাছি কাছাকাছি একই রকম বোঝায়। এই ওয়ার্ডগুলোর পরেও আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে টু। তো আমরা এভাবে পড়বো, রিলেটেড টু, অপোজিট টু, পার্টিনেন্ট টু, রিলেভেন্ট টু, সুইটেবল টু, জার্মান টু, কগনেট টু, লিঙ্কড টু, অ্যাপ্লিকেবল টু, অ্যাপ্ট টু, অ্যাপ্রোপ্রিয়েট টু। যদি আমরা এভাবে আমরা কয়েকবার পড়ি, আশা করি আমরা ভুলবো না কখনোই। তো এখানে আমরা একটা কথা বলি, এখানে যেমন এক জাতীয় যে ওয়ার্ডগুলো রয়েছে, যেমন প্যারালাল, লাইকনেস, এগুলোর পর টু বসলেও দুইটা ওয়ার্ড রয়েছে যেগুলো এক জাতীয় মিনিং বোঝানো সত্ত্বেও এগুলোর পর কোনো প্রিপোজিশন বসে না। কোন দুইটা ওয়ার্ড আমরা এখানে একটু লিখে নিই স্টার দিয়ে, সেটা হচ্ছে অ্যালাইক, অ্যালাইক, আরেকটা হচ্ছে রিজেম্বল, রিজেম্বল। এই যে এই দুইটা ওয়ার্ডের পর আমরা কখনোই কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। দ্যাট মিনস এগুলোর পর নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন। তো আমরা মনে রাখবো অ্যালাইক এবং রিজেম্বল, এই দুইটা ওয়ার্ডের পর কোনো প্রিপোজিশন বসবে না। আচ্ছা, নিচে আমরা দুইটা উদাহরণ দিয়েছি, এই দুইটা উদাহরণ আমরা একটু সমাধান করার চেষ্টা করি। এখানে রয়েছে দিস টপিক ইজ প্যারালাল ড্যাশ আওয়ার টপ ডিসকাশন। আচ্ছা, প্যারালাল এই ওয়ার্ডটা রয়েছে। আচ্ছা, এখানে আমরা শিখেছিলাম প্যারালালের পর কোন প্রিপোজিশন ব্যবহার করি? টু। তাহলে এখানে হবে দিস টপিক ইজ প্যারালাল টু আওয়ার ডিসকাশন। তারপর হচ্ছে দিস ইজ রিলেটেড ড্যাশ আওয়ার ডিসকাশন। রিলেটেড সম্পর্কিত অর্থ ব্যবহৃত হচ্ছে। আমরা এখানে শিখেছিলাম রিলেটেডের পর কোন প্রিপোজিশন ব্যবহার করি? টু। তাহলে এখানে হবে হচ্ছে রিলেটেড টু। তো এখন আমরা শিখলাম যে এক জাতীয় যে ওয়ার্ডগুলো থাকবে এবং সম্পর্কিত বুঝাবে যে ওয়ার্ডগুলো, এগুলোর উপর আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে টু। আপনারা কয়েকবার পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের মনে থাকবে। এখন আমরা আরও কয়েকটা ওয়ার্ড দেখি যেগুলোর উপর আমরা একই জাতীয় প্রিপোজিশন বসাতে পারবো। অভিনব উপায়ে আরও কিছু ওয়ার্ডের পর ফিক্সড প্রিপোজিশন শিখে নেওয়া যাক। এখানে আমরা লিখেছি হচ্ছে ডিপেন্ড, রিলাই, এখানে রিলাই হবে, ডিপেন্ড, রিলাই, কাউন্ট এবং ব্যাংক। আচ্ছা, ডিপেন্ড আর রিলাই এই দুইটা ওয়ার্ডের মিনিং দেখে আপনারা আশা করি বুঝে নিয়েছেন। এটার মানে হচ্ছে গিয়ে নির্ভর করা, কাউন্ট মানেও হচ্ছে নির্ভর করা, এবং ব্যাংক এখানেও কিন্তু নির্ভর করা অর্থে ব্যবহৃত হচ্ছে, নির্ভর করা। যখন এই ডিপেন্ড, রিলাই, কাউন্ট অথবা ব্যাংক অর্থাৎ নির্ভর করা অর্থে ব্যবহৃত হবে, তারপর আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে অন। নির্ভর করা অর্থে ব্যবহৃত হবে, তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে অন। তারপর হচ্ছে শাউট, স্ক্রিম, ক্রাই, ইয়েল, বাল্ক। আচ্ছা, চিৎকার করা অর্থাৎ চিৎকার করা অর্থে ব্যবহৃত হবে, অর্থাৎ কারোর প্রতি চিৎকার করা। কারোর প্রতি যখন চিৎকার করা অর্থে ব্যবহৃত হবে তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করব অ্যাট। ওকে, তারপর হচ্ছে অ্যালার্মড, অ্যাস্টনিশড, সারপ্রাইজড,
অ্যামাজড। দ্যাট মিনস এখানে অদ্ভুত বা আশ্চর্য হওয়া অর্থে ব্যবহৃত হবে যখন, তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে অ্যাট। তার মানে আমরা মনে রাখলাম নির্ভর করার যখন হবে তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে অন। চিৎকার করা অর্থে ব্যবহৃত হবে যখন, দ্যাট মিনস এই ওয়ার্ডগুলোর পর আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে অ্যাট। তারপর আশ্চর্য বা কোনো কিছু নিয়ে আমরা সাপোজ ধরেন কোনো কিছু নিয়ে চিন্তিত বা আমাদেরকে সতর্ক করা হচ্ছে, এরকম করা অর্থে যখন আমরা থাকবে যে ওয়ার্ডগুলো থাকবে, দ্যাট মিনস এই ওয়ার্ডগুলো আমরা একটু মনে রাখবো, এগুলোর উপর আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে কি অ্যাট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ডোন্ট রিলাই ড্যাশ হিম। রিলাই অর্থাৎ নির্ভর করা অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে এখানে হবে হচ্ছে কি অন। তারপর হচ্ছে দে শাউটেড ড্যাশ মি, তারা আমার প্রতি চিৎকার করেছিল। চিৎকার করা অর্থে ব্যবহৃত হয়, তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করি হচ্ছে অ্যাট। তারপর হচ্ছে আই এম সারপ্রাইজড ড্যাশ হিজ অ্যাটিটিউড। সারপ্রাইজড যেহেতু রয়েছে অর্থাৎ আমি কোনো কিছু নিয়ে বিস্মিত, তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করি হচ্ছে কি অ্যাট। দ্যাট মিনস আমরা মনে রাখবো যখন নির্ভর করার অর্থে প্রিপোজিশন থাকবে যে ওয়ার্ডগুলো, দ্যাট মিনস ডিপেন্ড, রিলাই, কাউন্ট এবং ব্যাংক, এগুলোর পর আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে অন। তারপর যখন চিৎকার করা এবং কোনো কিছু নিয়ে বিস্মিত, তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে অ্যাট। যদি আমরা এই ওয়ার্ডগুলো কয়েকবার পড়ি আশা করি আমাদের মনে থাকবে। তো এখন আমরা আরও কিছু ওয়ার্ড দেখি যে ওয়ার্ডগুলোর পর আমরা সেম টাইপস অফ প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। এখানে আমরা আরও কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি। যদি এই ওয়ার্ডগুলোর দিকে তাকাই, এখানে রয়েছে লয়াল, ফেথফুল, ট্রু, ডিউটিফুল, অবিডিয়েন্ট, কমিটেড, ডিভোটেড, ডেডিকেটেড। এখানে প্রত্যেকটা ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে যে বাধ্য, অর্থাৎ বাধ্য বা অনুগত, বাধ্য বা অনুগত। যখন এই বাধ্য বা অনুগত অর্থে থাকবে তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে টু। দ্যাট মিনস এভাবে মনে রাখবো লয়াল টু, ফেথফুল টু, ট্রু টু, ডিউটিফুল টু, অবিডিয়েন্ট টু, কমিটেড টু, ডিভোটেড টু এবং ডেডিকেটেড টু। আমরা যারা ওয়ার্ড মিনিং অর্থাৎ আমাদের ভোকাবুলারি কালেকশন একটু কম, এই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমরা কিছু নতুন ওয়ার্ডও শিখতে পারতেছি। অর্থাৎ লয়াল, ফেথফুল, ট্রু, ডিউটিফুল, অবিডিয়েন্ট, কমিটেড, ডিভোটেড এবং ডেডিকেটেড, এগুলোর উপর আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে টু। আচ্ছা, তারপর রয়েছে অ্যাফেকশন, লাইকিং, প্রোপেনসিটি, পেনচ্যান্ট, অ্যাফিনিটি, প্রেফারেন্স, ইনক্লিনেশন। এগুলো দ্বারা বোঝায় হচ্ছে কোনো কিছু পছন্দ। পছন্দ পছন্দ অর্থে যখন থাকবে তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে ফর। দ্যাট মিনস আমরা ব্যবহার করবো অ্যাফেকশন ফর, লাইকিং ফর, প্রোপেনসিটি ফর, পেনচ্যান্ট ফর, অ্যাফিনিটি ফর, প্রেফারেন্স ফর, ইনক্লিনেশন ফর। দ্যাট মিনস পছন্দ অর্থে যখন ব্যবহৃত হবে তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে ফর। আচ্ছা, এখানে রয়েছে হি ইজ লয়াল ড্যাশ হিজ লিডার। লয়াল যেহেতু লয়াল অনুগত বা বাধ্য অর্থে ব্যবহৃত হচ্ছে, তাই আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে টু। তারপর হচ্ছে শি হ্যাজ অ্যাফেকশন ড্যাশ মিউজিক। অ্যাফেকশন অর্থাৎ তার মিউজিকের প্রতি পছন্দ বা ভালো লাগা রয়েছে, তাহলে এখানে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে ফর। শি হ্যাজ অ্যাফেকশন ফর মিউজিক। তো আমরা এই ওয়ার্ডগুলোর পর অর্থাৎ বাধ্য বা অনুগত থাকলে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে টু। তারপর হচ্ছে পছন্দ অর্থে থাকলে যে ওয়ার্ডগুলো থাকবে তারপর আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে ফর। এই নিয়মে আমরা প্রিপোজিশন খুব সহজে শিখে নিতে পারি। আশা করি আজকের ক্লাসটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করতে পারেন, যাতে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করতে পারি। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।